আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মাস্টারিং এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালের পার্ট 4-এ। মানে আজকে আমাদের চতুর্থ ভিডিও। আমরা লাস্ট ভিডিওতে এইচটিএমএল ফর্মের কিছু ইনপুট টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। এক ভিডিওতে ইনপুট টাইপগুলো কভার করা সম্ভব নয়, মানে সম্ভব হয় নাই। আশা করব বাকি যে ইনপুট টাইপগুলো আছে সেগুলো আজকের এই এক ভিডিওতেই কভার করতে। ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেন যে এই সেক্টরে কাজ নাই, এই সেক্টরে কাজ করার মতো ধৈর্য নাই। অনেকে বলেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে 2 বছর 3 বছর সময় দিয়ে শিখতে হয়, তারপরে নাকি কেউ কেউ কাজ পায় না। আমি মূলত এটা শুধু লার্নিং বেসড রাখতেছি না। আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি চাচ্ছি যাতে শুরু থেকেই আপনারা কিছু ইনকাম করতে পারেন। এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো, এটা হচ্ছে আমার মূল চিন্তা ভাবনা। এই জন্য আমি চেষ্টা করতেছি যাতে এইচটিএমএল এর এই প্লে লিস্টটা যত দ্রুত শেষ করতে পারি। এরপরে সিএসএস নিয়ে ইনশাল্লাহ শুরু করব। তবে সিএসএস এর প্লে লিস্টটা অনেক বড় হবে, কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত আটকে রাখবো না। আমি চেষ্টা করব সিএসএস এর 25 বা 30% ভিডিও যখন রেডি হয়ে যাবে, এরপর থেকেই যাতে প্রজেক্ট তৈরি করে আপনারা কিছু ইনকাম করতে পারেন, এরকম একটা পরিকল্পনা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে এবং আমিও যাতে কথা দিয়ে কথা রাখতে পারি, বা আমার হাত ধরে যাতে কিছু মানুষ অন্তত ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে। তাহলে চলেন আর কথা না বাড়াই, আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। বরাবরের মতো আমরা আমাদের সেই ডেস্কটপের এইচটিএমএল ফোল্ডারে চলে আসলাম। এখানে এসে আমরা একটা নিউ ফোল্ডার ওপেন করি। আচ্ছা, তো ফোল্ডারের নাম দেই পার্ট 4। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা আমি হয়তো বলতে এর আগে ভুলে গেছিলাম, যে আমরা যখন প্রোগ্রামিং করি বা কোডিং করি আমাদের কিন্তু একটু নেমিং কনভেনশন মেনে চলতে হয়। দেখেন এখানে নিউ এবং ফোল্ডার, এখানে দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে একটা এইচটিএমএল ফোল্ডারে, কিন্তু এই দুইটা ওয়ার্ডকে আমরা কখনোই আলাদা আলাদা রাখবো না। আমাদের হতে পারে যেমন পার্ট একটা ওয়ার্ড বা থ্রি একটা ওয়ার্ড, আপনি আলাদা কখনোই আলাদা লিখবেন না, কারণ লিখলে আপনাকে সারা জীবন এটার জন্য অনেক ঝামেলা পোহাইতে হবে। অ্যাজ এ প্রোগ্রামার আমরা নেমিং কম্বিনেশনটা একটু ভালো মতো ফলো করব। যদি আমাদের কখনো এরকম দুইটা ফোল্ডার একত্রে নাম লিখতে হয়, তাহলে হয় দুইটা ওয়ার্ডের মাঝখানে আমরা একটা হাইপেন দিয়ে দিব, হাইপেন দিয়ে দুটাকে জোড়া লাগিয়ে দিব, অথবা আন্ডারস্কোর দিয়ে জোড়া লাগিয়ে দিব, অথবা চাইলে আমরা ক্যামেল কিছুই লিখতে পারি। যেখান থেকে দ্বিতীয় ওয়ার্ডটা শুরু হবে, আমরা দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিটারে লিখতে পারি, এই আর কি। যাই হোক, তাহলে আজকে আমাদের হচ্ছে পার্ট 4, পার্ট-4, দ্যাটস ইট। তো চলুন আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নেই। ডেস্কটপ এইচটিএমএল টিউটোরিয়াল পার্ট 4। index.html পার্ট 4। আচ্ছা, তো আমরা লাস্ট ভিডিওতে ফর্মের কিছু ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করছি। আজকে দেখি আরও বাকি যে ইনপুট টাইপগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ফর্ম, আজকে আলোচনা করব রেডিও বাটন নিয়ে। ইনপুট রেডিও, আচ্ছা। স্টার কাউন্ট,
লেভেল স্টার 1 স্টার 1 আইডি স্টার 1। আচ্ছা, তো আমাদের HTML এর আমরা এতদিন যা দেখলাম, HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করছি, ফর্মের বিভিন্ন ইনপুট টাইপ নিয়ে আলোচনা করছি। কিন্তু HTML ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট হচ্ছে এই যে, যেমন ফর এটা একটা অ্যাট্রিবিউট, টাইপ এটা একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকে। তো ভ্যালুটা বোঝার জন্য আমি আরও দুইটা লাইন লিখি, তখন আপনাদের একটু বোঝাতে আমার সুবিধা হবে। ধরলাম এটা একটা স্টার কাউন্টের জন্য আমি এখানে একটা হেডিং ট্যাগ নিয়ে নেই, H2 সিলেক্ট স্টার। আচ্ছা, তো আবার লেবেল নিলাম, লেবেল স্টার 2। দেখেন আমি কিন্তু এখানে স্পেস দেই নাই, এখানে স্টার কাউন্ট স্পেস দিয়ে লিখছি, কিন্তু স্টার 1 এ কোনো স্পেস দেয় না, স্টার 2 তে কোনো স্পেস দেয় না। কারণ স্পেস দিলে এখানে দুইটা ভ্যালু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের একটা ভ্যালু আর থাকবে না। তখন কিন্তু স্টার একটা ভ্যালু, আবার 1 একটা ভ্যালু। আমরা আলাদা করতে চাইলে হাইফেন দিয়ে আলাদা করতে পারি, অথবা আন্ডারস্কোর দিয়ে আলাদা করতে পারি, এভাবে। যাই হোক, স্টার 2, তাহলে এটার ভ্যালু দিলাম স্টার 2। স্টার 2 ইনপুট রেডিও নেম, ও সরি, স্টার কাউন্ট তো স্পেস হবে না, এটা নেম অ্যাট্রিবিউট, এটা কোনো প্লেস হোল্ডার না। স্টার কাউন্ট আইডি হচ্ছে স্টার 2, এরপরে হচ্ছে স্টার 3, ফর স্টার 3, আইডিও স্টার 3। আচ্ছা, আজকে আমরা আরও কিছু বিষয় শিখব। আমরা যেরকম শিখছি ট্যাগ দুই প্রকার, সিঙ্গেল ট্যাগ এবং পেয়ার ট্যাগ। যেমন আমাদের হেডিং ট্যাগটা পেয়ার ট্যাগ, আর আমাদের ইনপুট ট্যাগ এটা সিঙ্গেল ট্যাগ, এর কোনো শেষ ট্যাগ নেই। আবার আমাদের লেভেলটাও পেয়ার ট্যাগ। ঠিক তেমনি আমাদের এলিমেন্টের ভিতরেও দুই টাইপের এলিমেন্ট আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সরি, যদি আমরা এটাকে বলি ব্লক, BLOCK ব্লক, আর ইনলাইন INLINE। ধরেন এটা হচ্ছে ইনলাইন। আচ্ছা, ইনলাইন ট্যাগটা কি? তার যেইটুকু জায়গা লাগবে সে ওইটুকুই নেবে, আর সে তার ডাইনে বামে জায়গাগুলো ছেড়ে দেবে, এইখানে যে কেউ বসতে পারে। আর ব্লক ট্যাগটা কি? তার পুরো জায়গাটা তার তার জায়গা, দেখেন এই যে ব্লক লেখার জন্য আমার জায়গা লাগতেছে এইটুকু, কিন্তু সে কী করছে, এই সাইডে ফাঁকা জায়গাটা সে তার বাউন্ডারির ভিতরে রেখে দিচ্ছে, এখানে সে কাউকে আসতে দিচ্ছে না। মূলত এইটা হচ্ছে ব্লক ট্যাগ, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। এখানে হচ্ছে দেখেন আমাদের লেবেল এবং ইনপুট এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ, আর হেডিং ট্যাগ সবগুলো হচ্ছে ব্লক ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ব্লক ট্যাগ, আবার ডিপ ট্যাগ আছে, এগুলো ব্লক ট্যাগ। ইনশাল্লাহ ডিপ ট্যাগও আমরা সামনে দেখব। তো
এখন যদি ইংল্যান্ড ট্যাগ হয় তাহলে আমাদের আউটপুটটা কীরকম আসতেছে আমরা একটু দেখে আসি, কারণ আউটপুটটা তো ভেঙে যাবে। এই যে দেখেন পাশাপাশি চলে আসছে, কিন্তু বিষয়গুলো তো এরকম হয় না। ইংল্যান্ড ট্যাগের জন্য কি করতে হবে, আমাদের একটা ব্লক ট্যাগের ভিতরে দুটাকে নিয়ে নিতে হবে। আমরা এইভাবে নিতে পারি, ডিভ, এইটা হচ্ছে একটা ব্লক ট্যাগ। এই ডিভের মধ্যে আমরা আমাদের লেবেলটা ডান দিকে রাখি, এই যে দুইটা ট্যাগ পাশাপাশি। এখন আউটপুটটা দেখেন, *1, *2, *3 এরকম হয় না, যে কোনো একটাকে আমরা সিলেক্ট করে রাখতে হয়। তো ধরেন আমরা কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে তখন আমাদের এরকম থাকে, যেমন বেসিক প্ল্যান, অ্যাডভান্সড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, যে কোনো একটা চুজ করতে হয়। তো অনেকগুলা থেকে যখন একটা চুজ করব, ওইখানে হচ্ছে আমাদের এই যে রেডিও বাটনটা লাগে। এই রেডিও বাটনের এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দেয় চেকড, CHEK চেকড। এই চেক দেওয়া মানে ডিফল্টভাবে এটা চেক করা থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অবশ্যই প্রত্যেকটা লাইন লেখার শেষে একবার করে সেভ করে নেবেন। আমার কোড এডিটরে অটো সেভ অপশনটা অন করা আছে, যার জন্য আমার কোড লিখলে কোনো কিছু সেভ করতে হয় না। কিন্তু আপনারা প্রত্যেকটা লাইন লেখার পরে সেভ করে নেবেন, না হলে আপনারা আপডেট আউটপুট পাবেন না। এবার দেখেন, এই যে স্টার আমি চেক করে দিয়েছিলাম, এই যে চেক করে দিয়েছি, তাই স্টারে চেক করা আছে, ডিফল্টভাবে স্টার চেক থাক। আর লেবেলটা কেন দিছি, এই যে লেবেলের ভিতরে লিখছি, এটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। ইনপুটের রেজাল্ট হচ্ছে এটা। আমি যদি আর একটু আপনাদের জুম করে দেখাই আরও ভালো বুঝবেন। এই যে দেখেন, এই হচ্ছে ইনপুট, কিন্তু লেবেলে ক্লিক দিলেও ইনপুটের মতো সেম কাজ করে। এখন এই যে দেখেন, এই যে রেডিও, এটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ। নেমটা হচ্ছে কাউন্ট, আমাদের সবগুলা কাউন্ট একটাই নেম, মানে সবগুলা নেমে আমার একটাই ভ্যালু কাউন্ট, যার জন্য আমি আরও যতগুলা নেব কাউন্ট থাকবে। সে এই জন্য কী করবে, এই কাউন্ট নামের যতগুলা ইনপুট টাইপ আছে তার যে কোনো একটাকে সে চেক রাখবে, বাকিটা ছেড়ে দিবে। আর এই যে লেবেলের ভিতরে একটা ফর দিয়েছি, ফর্ম দিয়ে মানে বোঝা যাচ্ছে কার জন্য। লেবেল আবার ট্র্যাক করে খুঁজে যে কোথাও আইডি আছে কি না। তো আমাদের এই ইনপুটের ভিতরে এই আইডিটা আছে, *2। তো যখন আমি লেভেল 2-কে ক্লিক দিব, তখন *2টা চেক হবে, বাকিগুলো আনচেকড হয়ে যাবে। আবার যখন ফর *3-তে চেক করব, ক্লিক দিব, তখন ইনপুট আইডি *3 এইটা চেকড হয়ে যাবে। এরকম এই যে ক্লিক দিলাম, হয়ে গেল। এখন আপনাদের সামনে আরও একটু বিষয় নিয়ে আলোচনা করি। এইটা তো দেখলাম লেভেল, আর রেডিও বাটন। আমাদের আগের যে সমস্ত এই ইনপুট টাইপগুলো দেখছি, এগুলোর সাথে এটাকে একটু ম্যাচ করে একটা সুন্দর একটা ফর্মের মতো রেডি করি। H2 টেস্টিং ফর্ম। এখন একটা ডিভ নিয়ে নিলাম, এই ডিভের ভিতরে থাকবে নেম, ইনপুট টাইপ টেক্সট, আইডি, নেম, প্লেস হোল্ডার, ইন্টার ফুল নেম, লেভেল, নেম, your name,
নেম, নেমের পরে হচ্ছে ইমেল, ইনপুট টাইপ ইমেল ফর ইমেল, ইন্টার ইমেল, এই ইমেলটাকে আমি কপি করে দিচ্ছি যাতে মিসম্যাচ না হয়। লেভেলটা এবং ইনপুট টাইপটা যেহেতু ইনলাইন এলিমেন্ট, তো ওরা কি করছে, জায়গাটা ছেড়ে দিছে। তো আমরা এর জন্য কি করতে পারি, আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিতে পারি, বিয়ার, তাহলে নিচে নিচে চলে আসবে। এখন দেখেন টেস্টিং ফর্ম, ইন্টার নেম, ইমেল, নাম্বার, এনআইডি, অ্যাড্রেস, দেন সিলেক্ট। তো আমি আজকে ভিডিও আর লম্বা করব না, জাস্ট আপনাদেরকে এইটুকু একটু বানিয়ে দেখালাম যে আসলে ফর্মটা কীভাবে কী ডিজাইন হয়। আমার মূল টার্গেট হচ্ছে আপনাদেরকে কিছু সিএসএস টিউটোরিয়াল দিয়ে, সিএসএস সম্বন্ধে একটা বেসিক ধারণা দিয়ে, যাতে কিছু ছোটো ছোটো প্রজেক্ট তৈরি করতে পারি। আপনি যখন ইনকামের জন্য কাজ করবেন তখন কাজ করতে ভালো লাগবে। আর আমি এটাই চাচ্ছি যে আমি আপনাকে এইচটিএমএল শেখার পিছনে 2 মাস বা 3 মাস সময় নষ্ট করব, সিএসএসের পিছনে 5 মাস 4 মাস সময় নষ্ট করব, এরকম যাতে সময় নষ্ট না হয়। কাজ করবেন, শিখবেন, তাতে আপনার শেখার প্রতি আগ্রহ ভালো থাকবে। এটাই হচ্ছে মূল ইন্টেনশন। তো যাই হোক, আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে যে এই পর্যন্ত যে কটা ইনপুট টাইপ দেখছেন, আপনারা সুন্দর একটা ফর্ম ডিজাইন করবেন। এরকম নিজেদের নাম ঠিকানা দিয়ে নিজের মতো করে সুন্দর একটা ফর্ম ডিজাইন করবেন, ডিজাইন করে কমেন্ট বক্সে সাবমিট করে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করতেছেন। আর অবশ্যই প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে বা আমার ভয়েস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাও বলে দিবেন যে আসলে আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে। কারণ আপনারা না বললে তো আমি বুঝতে পারবো না যে আমার কোথায় কি ইমপ্রুভমেন্ট করতে হবে। বেলা শেষে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।